নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন। এই হাদিসটাই আমি পড়ছি। আমার উম্মতের মধ্যে শেষ জামানায় ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে নবীজি বলছে তিনটা বড় বড় আযাব আসবে। একটা হলো মাটির সহ ধসিয়ে দেওয়া হবে। মনে করেন আমরা এরকম বসছে, একসাথে মাটি ধইসা সবাই দাফন হয়ে গেছে। 2 নম্বরে মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। 3 নম্বরে কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষিত হবে। বিশুদ্ধ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মাতা, কখন এমনটা হবে? নবীজি বলছে, ইজা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন ব্যাপকভাবে গায়িকা, বাদ্যযন্ত্র, গান বাদ্য, নাচনেওয়ালি আর নর্তকী, বেহায়াপনা, গান বাদ্য আর বাদ্যের ঝংকার, এটা যখন বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ হালাল পানির মতো মদ আর নেশা পান করতে থাকবে। আল্লাহর নবী বলেন তখন এই তিনটা আযাব আসবে। অতএব দোস্ত, ওয়েট, অপেক্ষা করো। তোমার দাদা আশা করি তোমার আগে চলে যাবে, তুমি তোমার দাদা লেগে চিন্তা করো না। ছেলেরা বাপ মনে হয়, তুমি তোমার আব্বার লেগে চিন্তা করো না, তোমার আব্বা আশা করি তোমার আগে মরে যাবে। একবারে আমার চোখের সামনে থেকে চলে গেল, আমার কোনো সমস্যা নেই, আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে ঘাবড়াই না। কিন্তু ভিতরে বৈশা কোন রকম বেখেয়ালি করো না, বুট বাদাম খাইও না। আল্লাহর ওয়াস্তে যার যেটা প্রয়োজন সে চলে গেলে ভালো। যে হুজুর আমার বুট খাওয়া ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার কোনো এই ছেলে বাংলা বুঝছিল নি বলছো না, আবার ব্যাট খাও কা, হ্যাঁ শুনো নাই কথা কানে? এই মোবাইলের লানত এটা যে কানেও শুনে না, তখন এটাই বাস্তব। না না, আস্তে আস্তে বাবা চিল্লাইও না, এমনি শোনো, অল্প একটু কথা, অল্প একটু কথা, হিসাব করা সময় অল্প একটু। কিন্তু আমার একটা ইচ্ছা হলো মনোযোগ দিয়ে শুনলে বরকত হয়, কম হোক, কথা দিলে জমে। মানুষ একদিনে সবাই পরিবর্তন হয়ে যাবে এটা আমরা বলি না, কিন্তু শুনে রাখলে, কানে পৌঁছলে, দিলে জমে, একটা সময় ইনশাআল্লাহ মালিক চাইলে আসলে পরিবর্তন হয়। বাস্তব কথা হলো এই জনপ্রিয় জনপ্রিয় কোন হুজুর দিয়ে কারো পরিবর্তন হয়, আল্লাহর ফায়সালায়। বহু জনপ্রিয় বক্তাও আইসে গেছে, ওনার দিয়ে তেমন কোনো কাম হয়েছে না, কিন্তু এমন সাধারণ কাউকে দিয়েও অনেক মানুষের জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। কাজেই জীবন পরিবর্তন হওয়া হলো মূল মাকসাদ। ওই হুঙ্কার, চিৎকার, সুর, কান্দা কোনোটাই মূল বিষয় না, কোনোটাই মূল বিষয়। এই 10 লক্ষ মানুষ কোন বক্তার শ্রোতা, এতে তেমন কিছু আসে যায় না, কিছুই না। মনে করেন এখানে একবারে 10 লাখ লোক হয়েছে, তো কি হয়েছে? 10 লাখ লোক হয়েছে আর কি, অথবা 10 জনই হয়েছে, তো কি সমস্যা কি? 10 জন হইলে ব্যর্থ, এটা কথা বলেন না? তাইলে এইটা কোনো বিষয়, এটা কোনোভাবেই বিষয়। খ্যাতি, সুখ্যাতি, মোহ, পদ পদবী, সুনাম, জনপ্রিয়তা, এগুলো দুনিয়াবি বিষয়। আখিরাতে এগুলোর 2 পয়সা কোনো ভ্যালু নেই। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, তো আল্লাহ তাআলা বলেন এই কোটি কোটি মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে, কেউ কাউকে আত্মীয়তার, বংশের, সম্পর্কের কোনো পরিচয় দিবেন। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, সেদিন কারো মাঝে কোনো আত্মীয়তার পরিচয় সূত্রে কেউ কারোর সাথে কোনো পরিচয় দিবেন। কোনো বাবা তার ছেলেকে ডাকবেন, কোনো ছেলে তার বাবাকে ডাকবে, কোনো স্বামী তার স্ত্রীকে ডাকবে না, কোনো স্ত্রী তার স্বামীকে ডাকবে না,
কোনো ভাই তার বোনকে ডাকবে না, কোনো বোন তার ভাইকে ডাকবে। আত্মীয়তার এই সম্পর্ক যে তুমি আমার চাচা বা আমি আপনার ভাতিজা ইত্যাদি, কোনোভাবেই না। আল্লাহ ভাই তাকায়ও না, অন্য কোনো দিকে তাকায়ও, আমার দিকে তাকাও। সবাই গুছাইয়া পারতাম পুরা সব, এই যে বুটওয়ালা বাদাম খায়, কেউ দুষ্টামি করে, কেউ খামখেয়ালি, একবারে সব ঠিক করে কুলে পারতাম। যে দূর সম্ভব বলছি। এখন যদি কেউ পাত্তা না দেয় কোনো সমস্যা, সবাই শুনতে হবে, এটা জরুরি। কথা বলেন, সবাই মানতে হবে, এটা জরুরি না? না জরুরি না। আল্লাহ যাকে ফায়সালা করে তিনি শুনুন, খালাস। কোনো কত গাফেল চিন্তা করে যে আমার কাছে এটা খুব মনে হয়, আহারে মসজিদে জামাতে নামাজ হইতেছে, ও মাহফিলে আসছে, বদনসিব, কত বড় মন্দ কপাল, কত বড় দুর্ভাগা। দুর্ভাগা এখানে বুট বাদামের দোকানে দাঁড়ায় আছে, মসজিদের 4 রাকাত পুরা নামাজ শেষ হয়েছে, বদনসিব মসজিদে ঢুকতে পারে। আহ, মালিক তার প্রতি এতটা অসন্তুষ্ট যে আল্লাহ তাকে যেন বলছে, তোরে ভাত খাওয়াইলাম, ঘুম পাড়াইলাম, ঠিক আছে, কিন্তু সেজদা দিতে দেব না, ঠিক আছে, যাবে না। 10 টাকার বুটের কাছে আখেরাত বিক্রি করে দিচ্ছে, 1 প্লেট চটপটির কাছে আখেরাত প্রত্যাখ্যান করছে। এবং আখেরাত আমার লাগবে না, আমার চটপটি যথেষ্ট। অনেক ছেলে, অনেক, হায় হায় হায়, বদনসিব, দুর্ভাগা, মন্দ কফা। আহা, সেজদাবিহীন জীবন, যে কপালে সেজদা নাই, ও আসলে কোনো মানুষ না। বাস্তব সত্য, এটাই কথা। কোরআন সুন্নাহর আলোকে ও কোনো মানুষ না। ও এক ধরনের চতুষ্পদ জন্তু, ওইটাও এক ধরনের হাইওয়ান, এক ধরনের জানোয়ার। শুধু একটু তফাৎ, ওই জানোয়ারের 4 ঠ্যাং, এই জানোয়ারের 2 ঠ্যাং, বাকি ওই 2টা হাত সহ মিলাইয়া 4টা ঠিক আছে, এতটুকুই। এই জন্য আমরা তাকাই দেখলাম, আমি কারোর সাথে মুসাফাও করিনি, অনেক ছেলে হাত বাড়াইছে আসতে যাইতে, এখন কারোর সাথে হাত মিলাইনি। কেন? আমার নামাজ দরকার। আলহামদুলিল্লাহ আমি তাড়াহুড়া করে আসছি, তারপরও আমি অজু করে ইস্তেঞ্জা করছি, অজু করছি, এবং 4 রাকাত নামাজ, 1 রাকাত শুধু প্রথম রাকাত পাই নাই, বাকি জামাত পড়ছি, সুন্নত পড়ছি, বিতির পড়ছি, পড়ে আসছি, খালাস। কিন্তু তোমরা এতগুলো ছেলে কি করলা এখানে দাঁড়ায়? কি করলা আব্বা? মুসলমান এত নিকৃষ্ট কেমনে হল? এত লজ্জাহীন মানুষ হয় যে আল্লাহর ঘরের সামনে মাহফিলে মানুষ চক্ষু লজ্জা বলতে তো একটু থাকে, একটা বিবেক, সামান্যতম চক্ষু লজ্জা, যে কিরে আমি আসলাম মাহফিলে, এনে নামাজ হইতেছে, এরা দাঁড়ায় দাঁড়ায় এনে গফ করতেছে। আহ, আরে নির্লজ্জ রে। 10 টাকার বুটে কি আসবে যাবে? 30 টাকা 20 টাকার 1 প্লেট চটপটিতে কি হবে? তেমন কোনো পুষ্টি, ভিটামিন কিচ্ছু নাই, সামান্যতম কোনো শারীরিক দুনিয়াবি কোনো উপকারও নাই, যে বিশাল কোনো পুষ্টিকর কোনো খাবার, বুট বাদাম এমন কিছু না, আহামরি কিছু না, এটা চটপটি তেমন কিছুই না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সবকিছুর চাইতে শ্রেষ্ঠ। একটা সেজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। কোন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ হয়, সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় যখন সেই বান্দা সেজদা করে। আল্লাহ পাকের নবী ওয়াদা দিয়েছেন, বান্দা যখনই সেজদা করে আকরাব, সে আল্লাহর একদম ঘনিষ্ঠ হয়েছে, ঘনিষ্ঠ হয়েছে। তাহলে বোঝা গেল যে বান্দা যখন সেজদা করে সে আল্লাহর আকরাব। আরবি ভাষার আধিক্য বুঝায়, এটার সর্বোচ্চ শব্দ ইসমে তাফজিল, এটা দ্বারা আধিক্য বুঝায়।
তাহলে বান্দা আল্লাহর সর্বাধিক ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা দেয়। তাহলে এর বিপরীত কথা কি? যে নাফরমান যখন সেজদা দেয় না, তো বান্দা ওই নাফরমান আল্লাহ তাআলার সবচেয়ে বেশি দূরে চলে যায়, আবাদ। এটা যদি হয় আকরাব, তো ও কি? আবাদ। ও সবচেয়ে দূরে, ও সবচেয়ে বেশি বিতাড়িত। এই জন্য কোন মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে সবচেয়ে বেশি দূরে সরে কখন? সেজদা না। আর এটার প্রমাণ কি? ইবলিস। ইবলিস কি কারণে এতটা বিতাড়িত হলো? সেজদা না দেওয়ার কারণে। শয়তান আল মুবঈদু আনিল হক। শয়তানকে শয়তান কেন বলা হয়? তাফসীরে আছে, সব তাফসীরে আছে, আরবি তাফসীর। শয়তানকে এই জন্য শয়তান বলা হয় আল মুবঈদু আনিল হক, যে নিজেকে সত্য থেকে দূরে রাখে। হক থেকে যে নিজেকে দূরে রাখে তাকে শয়তান বলে। শয়তান বলে। আর শয়তানকে রাজিম বলে কেন? শয়তানের অপরাধ এতটা জঘন্য যে রাজিমের মূল অর্থ হইল এমন ব্যক্তি, এমন কিছু যা যে মূলত পাথর মারার উপযুক্ত, মানে যাকে মূলত পাথর মারা উচিত, এটারে কয় রাজিম। এমন অভিশপ্ত যাকে মূলত কি মারা উচিত? পাথর মারা উচিত। এই জন্য ইসলামী শরীয়তে কোনো বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, ব্যভিচার করে, তার শাস্তি হলো রজম, এই পাথর মেরে হত্যা করা। এই রজম আর রাজিম একই জিনিস। এই জন্য প্রতি বছর হজ্জে হাজি সাহেবরা 3 দিন টানা মিনায় এই শয়তানকে পাথর মারে, কারণ সে যে রাজিম, অভিশপ্ত। তাহলে শয়তান পাথর মারার উপযুক্ত কেন হইল? এবং বছরের পর বছর ধরে পাথর খাচ্ছে কেন? এই আল্লাহকে সেজদা না দেওয়ার। এজন্য প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ একসাথেই বসছো। বাকি আল্লাহর দয়া, যে আল্লাহর দয়া আমরা 2 ভাগ হয়ে গেলাম। কিছু বদনসিব সেজদা দিতে পারলা না, মালিকের কুটি মেহেরবানি যে আমরা এসে সেজদা দিছি। ইনশাআল্লাহ তোমার মাঝে আমার মাঝে, আমাদের যারা আমরা নামাজ পড়ছি এখন, আর তোমরা যারা পড়ো নাই, তোমাদের মাঝে আমাদের এটা একটা পার্থক্য। তাহলে মানুষের পার্থক্য ভাত খানার ভিত্তিতে না। ভাত তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খাইছি, পেশাব পায়খানা আমাদের সবার হচ্ছে, ক্ষুধা তৃষ্ণা ঘুম এগুলো তো আলহামদুলিল্লাহ সবাই পূরণ হচ্ছে। কিন্তু পার্থক্য সেজদা। একদল সেজদা দিলা, আরেক দল দিলা। নবীজি বলছেন বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাত। কোন ব্যক্তি মুশরিক নাকি কাফের, এটা পার্থক্য করার চিহ্ন নামাজ পড়া বা না পড়া। সাফ কথা, সাফ কথা। ভাত খাও, কোনো অসুবিধা, কেউ কারে আটকায় না, তুমিও আটকাইতা না ইনশাআল্লাহ। খাইবা, ঘুমাইবা, পেশাব করবা, নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, জিনা করবা, ব্যভিচার করবা, সুযোগ পাইলে মদ খাইবা, গাঁজা খাইবা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিবা, কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে পারলে করবা। ভালো, ঠিক আছে, চলো, অসুবিধা কি? তোমার মানা করছি? কত হাইওয়ান কত কিছুই তো করে, তো অসুবিধা কি? কুকুর কি করে কে দেখে? শুকর কি করে কে দেখে? জন্তু জানোয়ার কি করে কে কার খবর রাখে? এত সময়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছে, এক মানুষের মাঝে সে কি মুশরিক নাকি কাফের চিহ্নিত করার উপায় হলো নামাজ। ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাম। নবীজি বলছেন আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, কুফরি করল, ফাকাদ কাফারা। তাইলে বাবা বলো তো, তোমরা এখানে অনেক ছেলে আছো, এখন
যারা এখানে এখন দাঁড়ায়ছে তোমাদের কোনো কারণ নেই, না রোগ, না ব্যাধি, না বৃষ্টি, না বন্যা, না তুফান, না জলোচ্ছ্বাস, না তোমার উপরে কোনো কিছু হইছে যে আমার পাও ভাইয়া গেছে, হাত ভাইয়া, একেবারে কোনো কারণ ছাড়া তোমরা নামাজ পড়লা না এই এখন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছে, ইচ্ছে করে মুতাআম্মিদান, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল, ফাকাদ কাফারা, সে কুফরি করল। ভাত খাও, ভাত তো বেঈমানও খায়। ঘুম যাইও বাবা, ঘুম সবাই যায়, জন্তু জানোয়ারও ঘুমায়। এই জন্য জনপ্রিয়তা দিয়া কি করবা? আমারে দেখে তুমি করবাটা কি? আর তোমার জনপ্রিয়তা পছন্দ দিয়ে আমি করবোটা কি? মনে করেন একজন বক্তারে দেখতে আসলা অনেক ছেলে, স্পষ্ট এটা আল্লাহর দুশ্মন। কোন মানুষকে দেখতে আসলা কিন্তু মালিককে সিজদা দিলাম, কত বড় নিকৃষ্ট দুশ্মন। আমার মতো একজন মৌলবী দেখলে কি হবে? আমার দিয়ে করবা কি? আমার দিয়ে করবা কি? আমি কি তোমারে ইলেকশনে দাঁড়াইছি? আমি আমার থেকে কি কোনো বরাদ্দ আছে? চাল, ডাল, তেল, সাবান আমি কি কাউরে 10 টাকা দিছি? কি দেখতে আসছো? হ্যাঁ, একজন মানুষকে দেখতে আসলা যে তুমি জানো যে আল্লাহর নামে কথা বলে, আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, এই তো কথা। আর কি? একজন ওয়াইজ, সে যাই হোক, একেবারে যত বড় হুজুরে হোক, তুমি তো এটা জানোই যে উনি আল্লাহর কথা বলে, আখিরাতের কথা বলে, কোরআনের কথা বলে। সেই তাকে দেখতে আইসো, তার বয়ান শুনতে আইসো, তো তুমি তো জানোই আল্লাহর কথা বলে, তো সেই আল্লাহর সিজদা দিলে না কেন? তো তোমার মতো অসভ্যরে আরো কত বছর বললে কি ফায়দা? আমারে অনেকেই পছন্দ করে, তো আমি পছন্দ কি তা করব? কথা বলেন না কেন? মনে করো তুমি আমারে পছন্দ করো, আমি তোমার পছন্দ দিয়ে কি তা করব? ফাসেকের পছন্দ দিয়া? কোন ফাসেক, এই পৃথিবীর সমস্ত ফাসেক পাপী কোন আলেমে দ্বীনকে মহব্বত করে, তো এই আলেমে দ্বীনের এতে ফায়দা কি? কথা বলেন, বলেন। আমি আপনার কি ফায়দা? কি আসবে যাবে এতে? বলো না আব্বা, কি আসবে যাবে? অতএব দোস্ত, আমি সুযোগ দিলাম, অনুমতি দিলাম, খুশি মনে তোমরা যারা নামাজ পড়ো নাই তোমরা উঠে চলে যাও। আমি খুশি হইয়া কইলাম তোমাকে ভালোবাসা আমি পাইছি, আলহামদুলিল্লাহ, তোমরা আমারে পছন্দ করো, আসছো। আমি তো তামসা তো চাইছো, হুজুরের তামসা দেখছো না? এই যে হুজুরের ডকে, এই যে দেখলা তামসা দেখছো তো, আর কি তা হুজুরের দেখছো? আর কি এখন তো সারছে, আর কি? কারণ তোমার তো আর আখেরাত লাগবে না, তো তাহলে বাদ দাও, এখন যাও, এখন চলে গেলে ভালো হবে। কেমনে পারলা? এত বড় গাদ্দার হইলা কেমনে? এত বড় অহংকারী মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা? জলজ্জান্ত প্রকাশ্যে এখানে নামাজ হইতেছে, হায় হায় মুসলমানের বাচ্চা, এত বড় নিকৃষ্ট কেমনে হইলি? কোন মার ঘরে জন্ম নিলি? কোন বাপের ঘরে জন্ম নিলি? এমন মালিক কেমনে ভুলে গেলি? না ফরমান, এমন মালিকের সেজদা ভুলে গেলি কেমনে? থুতু বেটা তোর কপালে, বেটা থুতু মারি তোর কপালে, বেটা যা, তুই বেটা চলে যাবে। বেনামাজি তো উঠে যাবে না। এত বড় অসভ্য হয় মানুষ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলে কি আল্লাহ তাআলাকে, এত বড় মহান মালিককে একটা সিজদা দিবা না? কি শুনবা বয়ান? কি বলতো বলো?
বললে লাভ কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। যদি কারো বিবেক থাকে, যদি এক পবিত্র মায়ের দুধ খায়া থাকো, যদি রক্তে শেষ এক ফোঁটা ঈমান থাকে, মানুষের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আজকে সেজদা দিও। বলে গেলাম, আজকে সেজদা দিও, শরীর পাক বানাও, প্রয়োজনে নাপাক শরীর নতুন করে গোসল করো, আবার মালিককে সেজদা দাও। যদি বলে হুজুর সবকিছু ঠিক মতো পারি না, এমনি সেজদা দাও, চোখের পানি ফেলে বলো, আল্লাহ তোমার জমিন, তোমার আসমান, এত বড় কায়নাত তোমার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা এটা ঠিক না, বান্দা তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ, কত বড় সৃষ্টি জগৎ দিয়ে আমি তোমাকে লালন পালন করি। একটা একটা লোকমা খাবার, এক এক লোকমা খাবার আমাদের মুখের সামনে যদি এক সেকেন্ড আমরা কল্পনা করি, তাহলে এত বড় বিশাল পৃথিবী, এই পুরা আসমান জমিন সব সাজাইয়া সব কিছুর ব্যবস্থাপনার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের এক এক লোকমা খাবার পৌঁছে। যদি আসমান না থাকে তাইলেও ফসল হবে না, যদি জমিন না থাকে তাইলেও ফসল হবে না, যদি সূর্য না ওঠে তাহলেও ফসল হবে না, যদি চাঁদ না ওঠে তাহলেও ফসল হবে না, যদি বাতাস না থাকে তাহলেও ফসল হবে না, যদি আলো অন্ধকার না থাকে তাইলেও ফসল হবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি 1 শতক 2 শতক জায়গা না, বরং এই পুরা কায়নাতের মাধ্যমে আমি আল্লাহ তোমার রিজিক পৌঁছাই। তুমি জানো না তোমার এক এক লোকমা খাবারের পিছনে আমি আল্লাহর ফ্যাক্টরির, আমার এই সৃষ্টির, আমার এই জগৎ ফ্যাক্টরির কি পরিমাণ পার্টস, কি পরিমাণ মেশিনারি, কি পরিমাণ যন্ত্রপাতি আমি আল্লাহ তাআলা তোমার এক এক লোকমা খাবারের পিছনে লাগাইছি। কোন ক্ষেত, কোন ফসল, কেমনে কোনটা করছি তুমি তো জানো না, আমি তো সব করেছি। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। আল্লাহ বলে, বান্দা শুনো, আমি তোমারে গল্প শোনাই। আল্লাহ বলছে, আমি প্রথমত এই আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই, এরপরে আমি আল্লাহ জমিনটাকে বৃষ্টির পানির ফোঁটা দিয়ে ছিদ্র করি, ছিদ্র, চালনির মতো ছোট ছোট ছিদ্র করি। তুমি দেখো না, তুমি এমনি বুঝতা না যে মাটিতে ছিদ্র করি, এত ছিদ্র করি। আল্লাহ বলেন, আমি ছিদ্র করে রাখছি। ফাআমবাতনা ফিহা হাব্বা, একদিন আমি আল্লাহই যথাসময় মাটির সেই ছিদ্রের মুখ থেকে নতুন শস্য, নতুন গাছ, নতুন ফুল, নতুন ফসল আমি আল্লাহ বের করে আনি। আমি বের করি, এটা আমি করি বান্দা। ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আল্লাহ বলেন, আমি সাদা মেঘমালা, জমাট মেঘ, ওইখান থেকে আমি বৃষ্টি নামাই, সেই বৃষ্টির মাধ্যমে আমি তোমাদের জন্য শস্য, বীজ, উদ্ভিদ, গাছ, আমি সবকিছু বের করি, উৎপন্ন করি। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ওয়াফিস সামাই রিজকুকুম, বান্দা শোনো, তোমাদের প্রত্যেকের রিজিক ওয়াফিস সামা, আসমানে, খেতে না, সব ফয়সালা ওইখানে আরশে, 7 আসমানের ঊর্ধ্বে, 7 আসমানের ঊর্ধ্বে। ছেলেরা কষ্ট দিও না, মোবাইল উঠাইও না, আমি নিষেধ করলাম ভাই। গাদ্দারি করো না বাপ, কেউ গাদ্দারি করো না, বাড়াবাড়ি করো না ভাইয়া। আমি তোমার কাছে ভোটের জন্য আসি না, আমি তোমার কাছে কোনো কিছু ভিক্ষা চাচ্ছি না, আল্লাহর জন্য আসছি। তাহলে আমার কষ্ট লাগলো, আমি প্রথমেই কথা বলে নিলাম, প্রিয় সন্তান, এত বড় গাদ্দার মুসলমান এত অল্প বয়সে হয়, যার বয়স যত কম
তার মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা তত বেশি। হ্যাঁ, এটাই কিতাবে কথা। যার বয়স যত কম, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটি মানব সন্তানকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আল্লাহকে মানার যোগ্যতা, স্বভাবজাত সৃষ্টিগত যোগ্যতা দিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন। এজন্য তাফসীরের মধ্যে আছে যার বয়স যত কম আল্লাহকে মানার যোগ্যতা তার তত বেশি। যত বেশি বয়স বাড়ে আর গুনার পরিমাণ বেড়ে যায়, নাফরমানির পরিমাণ বেড়ে যায়, তো মানুষ বয়স যেমন শরীর হাত পাও শক্ত হইয়া যায়, হাড্ডি হইয়া যায়, তার গুনাহটাও শক্ত হইয়া যায়, হাড্ডি হইয়া যায়। ফলে ধীরে ধীরে আল্লাহর ইবাদতের যোগ্যতাটা হারাইয়া ফেলে। এই জন্য বয়স মাত্র 14, 16, 18 বছর। যুক্তির কথা হলো এত কম বয়সে তো আরেকটু দিল নরম থাকার কথা, আরেকটু নরম সরম হওয়ার কথা মুসলিম ছেলে। এত কম বয়সে তো এত বড় অহংকারী, এত বড় যে সাহসী, যে ভাই চা বেটা আল্লাহ কি আবার কিসের আবার নামাজ, যা কিসের আবার আল্লাহ, কিসের বিপদ আপদ। এত বড় তোমাদের যারা বেনামাজি তোমাদের কিন্তু ভাবে এটা, তুমি নিজেকে অহংকারী মনে করো। তুমি মনে করছো যে কে আছে আমারে ঠেকাবে, আমি শরীর স্বাস্থ্য সুস্থ, আমারে দুর্বল করবে কে, আমার খাবার আমার রিজিক বন্ধ করবে কে, আমার আব্বা বিদেশ থাকে, আমার ফ্যামিলির 2-3 জন উপার্জন করে। এটা কিন্তু অহংকার। কোরআন শরীফে আছে সেজদা না দেওয়াকে কিবির বলে, খোদার কসম অহংকার বলে। আল্লাহ তাআলা ইবলিসকে এই সেজদা যখন দেয় নাই, তখন ইবলিসকে আল্লাহ নিজে বলছে ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করা মানাইলো না, ঠিক হলো না। তাহলে অহংকার করছে মানে সেজদা করে না, কথা বলে কি করে না। এই জন্য প্রত্যেক বেনামাজি মুতাকাব্বির, অহংকার, অহংকার। আর প্রত্যেক অহংকারের ঠিকানা জাহান্নাম। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে তুমি কি জানো না বান্দা, অহংকারীদের ঠিকানা শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ অহংকার কি? নবীজি বলছে 2 জিনিস। এক, বাতরুল হক, এই বাতারুল হক, যত কিছু হক, যত কিছু আল্লাহ রাসূলের বিধান তাকে প্রত্যাখ্যান করা, এটা হলো 1 নম্বরে অহংকার। আর 2 নম্বর গামতুন নাস, মানুষকে অবহেলা করা, কোন মানুষকে অবহেলা করা। আমার রূপ, আমার যৌবন, আমার শরীর, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার বাহাদুরি ইত্যাদি কারণ অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এই 2টাকেই অহংকার। তাহলে 1 নম্বর হলো হক গ্রহণ করতে অস্বীকার করা, অস্বীকার করা। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা বারবার বলছেন, বহু আয়াত আছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালান ফখুরা, আল্লাহ তাআলা অহংকারী, গর্বকারীকে কখনোই পছন্দ করে না। বলে তো ভাত খাওয়ায় কা, ভাত তো জানোয়ারেরও খাওয়ায়। ঘুম যাই দিয়ে হইতে তো ঘুম গেলে কি, দুনিয়া ভোগ করে তো দুনিয়া ভোগ করলে কি, দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে, পেশাব পায়খানা তো জানোয়ারও করে, বাচ্চা কাচ্চা তো জানোয়ারেরও হয়, গরু ছাগলের বাচ্চা হয় না, কথা বলে না। তো গরু ছাগলের রিজিক নাই, কিছু খায় না, হ্যাঁ তো আমাদের চাইতে পিওর খায়। কোনো গরু ছাগল বাঘ ভাল্লুক কোনো জন্তু জানোয়ারের খাবারে কোনো ফরমালিন নেই, ফরমালিন নেই প্রভৃতি। জঙ্গলের যেই প্রাণী খায় তার খাবারে কোনো ফরমালিন আছে, ঝামেলা আছে, কোনো ভেজাল আছে, 100% পিওর খাবারটা তো খায় না। বাঘের খাবারের মধ্যে ফরমালিন মিশাইব কে, তারই তো হইলেও তাইলে। সিংহের খাবারের মধ্যে ফরমালিন মিশাইবে কে, কে যাইব এর কাছে ফরমালিন দিত?
তার সাহস আছে কারণ? তাহলে তার খাবার তো পিওর পিওর ভোগ করে দুনিয়া। আমি অনুরোধ করছি প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, মাঝবয়সী বাপ, পর্দার আড়ালের মা বোন, আল্লাহর কোরআনের বিপরীতে, সেজদার বিপরীতে এমনিতে জীবনটাকে ঘোরাঘুরি করে নষ্ট করা, এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন না। গুনার মধ্যে ডুবে থাকা, এটা কোনো জীবন না। আত্ম উপলব্ধি যার নাই, ও স্বাভাবিক মানুষ না। কমপক্ষে বিবেকের একটা প্রথম দাবি, বিবেকবান মানুষ এটা বুঝে যে এটা আমার জন্য কল্যাণ না অকল্যাণ। এতটুকু যদি কারো বিবেকে কাজ না করে, সে তো পাগল, মাতাল, সে অচেতন, বেহুশ, সে নির্বোধ, আহমক, আবলা, বোকা বোকা মানুষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি যে আয়াত পড়ছি কোরআনুল কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরায়ে লোকমান, এই আর অল্প একটু সময় এই আয়াতের একটা আয়াত পড়ছি মাত্র। এই আয়াতটার সংক্ষিপ্ত অর্থ এবং অল্প একটু কথা বলেই আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশ কাফেররা প্রতিনিয়ত সর্বান্তকরণে বহু আঙ্গিকে নবীজির দাওয়াতের বিরোধিতা করত। যতভাবে হইতে পারে, শারীরিক, মানসিক, দৈহিক, সবভাবে তারা নবীজির বিরোধিতা করত। অর্থাৎ শারীরিকভাবে মানে হলো নবীজি এবং সাহাবাদের উপরে শারীরিকভাবে জুলুম অত্যাচার করত, নির্যাতন করত। আর মানসিকভাবে মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদেরকে অকথ্য গালিগালাজ করত। পাগল নবীজিকে বলতো, জাদুকর, নাউজুবিল্লাহ, কবি, গণক, নির্বোধ, এগুলো বলতো। মজনুন, সাহের, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, কাহেন, গণক, শায়ের, কবি, আহমক, বোকা, আবলাহ, নির্বোধ, বুদ্ধি বিবেচনা যার নাই, নাউজুবিল্লাহ, এরকম মন্দ গালি দিত, মন্দ গালি দিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে সাহাবায়ে কেরামের উপরে জুলুম অত্যাচার করত। কিন্তু তাদের একটা, তারা দেখতো যে যত রকমের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কুরাইশ বড় বড় সর্দাররা যত আইটেমে বিরোধিতা করত, কিন্তু কোন আইটেমে বিরোধিতার পরেও যখনই তারা একত্রে বসতো, তখন তারা হিসাব করত আর কইতো যে আরে যাই করি বিরোধিতা কাম তো হয় না, মুহাম্মদের অনুসারী তো দিন দিন কেবল বাড়তেই আছে। কামটা হইল কি? ঘটনাটা কোথায়? কি সেই কারণ যে কারণে আমাদের এতগুলো নেতৃস্থানীয় কুরাইশ নেতৃবৃন্দের কোনো বাধা, কোনো কথা, কোনো বুঝানো কাম হইতেছে না, কাম হচ্ছে না। তখন তারা আপনার চিন্তা করে একটা জিনিস তারা উদ্ঘাটন করছে। ভাই এদিকে তাকান, এদিকে তাকান, হ্যাঁ এই দেখো, হ্যাঁ দেখো ভাই, হাসে দাও, হাসো সবাই, হাসো একটু, দেখো। এবার বলো ভাইয়া, এই চাচার চোখ, নাক, কান, হাত, পাও সব দেখতে একরকম, কিন্তু মালিক তার মাথার ভিতরে কোনো একটা সমস্যা, তো এই বেচারা অসুস্থ, মানসিক প্রতিবন্ধী। দোস্ত, আল্লাহর ফেরেশতা, ইমানদার, তারাও তোমাদের মতো যারা নাফরমান, চরিত্রহীন নারী, ছবি, অস্থির দৃশ্য, নাচ, গান আর অসভ্যতা নিয়ে জীবন কাটাও, তোমাদেরকে নিয়েও হাসে। তোমরাও এরকমই বোকা, নির্বোধ। কোরআনুল কারীমে বারবার বলছে প্রত্যেক পাপী আহম্মক, প্রত্যেক পাপী মূর্খ। আমি হই আর আমরা হই, প্রত্যেক পাপী মূর্খ।
লা ইয়াফকাহুন, কিছুই বোঝে না, লা ইয়ালামুন, কিছুই জানে না, লা ইয়াকিলুন, কোনো আকল নাই, দিমাগ নাই। পাপীর কোনো আকল থাকে না, পাপীর কোনো বুঝ থাকে না, পাপীর কোনো জ্ঞান থাকে না। এমনি দুনিয়া ভোগ করে, এমনি দুনিয়া ভোগ। দুনিয়া তো আল্লাহ সবাই, সেও খায়, এই পাগল মানুষটাও কিছু না কিছু খায়, কিছু না কিছু। রাত হলে কোনো না কোনো এক জায়গায় পড়ে ঘুমায় থাকবে, তারও স্বাভাবিক প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে। দুনিয়া তো এক প্রতিবন্ধীরও পূরণ হয়, আখিরাত পূরণ হবে না। আমার আব্বা, আমার সন্তানরা, আমার ভাইরা, নওজোয়ান সাথী, আখিরাত পূরণ হবে। আখিরাত তো পূরণ হবেই না। বাকি আমার একটা কথা মনে রাখো, তোমরা যে পরিমাণ বাড়াবাড়ি করতেছ, তোমাদের আগামী জীবন সুন্দর হবে না, কষ্ট পাইবা। মনে রেখো, আমার নাম আনিসুর রহমান। মনে রেখো ভাই, রেখো। যদি মনে করো ভাই, তো ভাই হিসাবে বলবো। 16 বছর বয়সী ছেলে, তুমি আমার সন্তান। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। আমি মনে করাই গেল, কষ্ট পাইবা। খুব দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত বললাম আমি। আল্লাহর প্রিয় বান্দারা বলছেন প্রতিদিন, এই যে মনে করো এখানে যে পরিমাণ ছেলে একত্র হইছ, তোমরা কোনো সারা বাংলাদেশের না, তোমরা সারা কুমিল্লা জেলার না, তোমরা সারা ব্রাহ্মণপাড়ার না। এই সর্বোচ্চ 20 কিলোমিটার, 10 থেকে 20 কিলোমিটার এলাকার ছেলে, এর বেশি হবে না, 20-30 কিলোর বেশি হবে না। তাহলে 20 থেকে 30 কিলোমিটারের ভিতরের কিশোর যুবক ছেলে তোমরা, প্রিয় ভাই, ইনসাফ করে তোমরা দেখো আর খেয়াল করে দেখো বেনামাজি কি করবে। তাহলে মাত্র 30 কিলোমিটার মুসলিম এরিয়ার মধ্যে যদি বেনামাজি যুবক এত বেশি পরিমাণ হয়, তাহলে আগামী দিনে সুখ আসবে কোত্থেকে? হওয়া তো উচিত ছিল, যদি এখানে যতজন বেনামাজি, এতজন যদি সারা বাংলাদেশের হারে হইতো, তাহলে তেমন একটা টেনশন আছিল না। বোঝেন নাই ভাই, যে সারা দেশের হারে, 1 কোটি মানুষের হারে 200-400 মানুষ নামাজ পড়ে নাই, ঠিক আছে, এটা কি আছে, কিন্তু 20 কিলোমিটার জায়গা মনে করে, তো 20 কিলোমিটার জায়গার মধ্যে যদি এই পরিমাণ বেনামাজি হয়, আগামী দিনে সুখ আসবে করতে, আগামী দিনে শান্তি আসবে করতে। প্রতিদিন বাংলাদেশে এখন, গতকালকেও প্রতিদিন প্রকাশ্য দিবালোকে জনমানুষের কোলাহল চলাচলের অবস্থায় ডাইরেক্ট গুলি করে মানুষ মেরে ফেলতেছে, ডাইরেক্ট গুলি করে ফেলাই দিতেছে। জান, মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তা থাকবে না, থাকবে না। গুনাহ অশান্ত বানায় দিবে, খোদার কসম, গুনাহ অশান্ত বানায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন। এই হাদিসটাই আমি পড়ছি। আমার উম্মতের মধ্যে শেষ জামানায়, ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে, নবীজি বলছে 3টা বড় বড় আযাব আসবে। একটা হলো মাটি সহ ধসিয়ে দেওয়া হবে। মনে করেন আমরা এরকম বসছে, একসাথে মাটি ধইসা সবাই দাফন হয়ে গেছে। 2 নম্বরে মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। 3 নম্বরে কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষিত হবে। বিশুদ্ধ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা, কখন এমনটা হবে? নবীজি বলছে, ইজা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন ব্যাপকভাবে গায়িকা, বাদ্যযন্ত্র, গান বাদ্য, নাচনেওয়ালি আর নর্তকী, বেহায়াপনা, গান বাদ্য আর বাদ্যের ঝংকার